আসসালামু আলাইকুম। করুণা আক্তার ইউটিউব চ্যানেল থেকে আমি করুণা বলতেছি। তো আজকে নিয়ে আসলাম সহজ ঘরোয়া পদ্ধতিতে মোষের মাংস রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আমি মোষের গোশগুলো ছোট ছোট পিস করে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবার কুমকুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা এভাবে মোষের গোশগুলো ছোট ছোট পিস করে নেবেন। আদা, রসুন, পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। যাদের ব্লেন্ডার নাই তারা পাটায় বেটে নিতে পারেন। এখন আমি মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, কিছু আস্ত জিরা, লবণ স্বাদ মতন। এখন আমি একটি পাত্রে সরিষার তেল ঢেলে দেব। যেহেতু এই রান্নাটা আমার সরিষার তেল দিয়ে হবে, এটা খুবই মজাদার হয় সরিষার তেল দিয়ে রান্না করলে, এভাবে মাংস রান্না করলে। এখন আমি মাংসগুলো ঢেলে দিব। এখন আমি মশলাগুলো ঢেলে দিব। এখন আমি আদা, রসুন, পেঁয়াজ বাটাগুলো ঢেলে দিব। এইটাকে এখন আমি ভালো করে মিক্সড করে নিব। তো আমার মিক্সড হয়ে গেছে। এখন আমি কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নিব। যেহেতু আমার কষানোর পানি আমি আর অ্যাড করব না, এটা দিয়ে আমি কষিয়ে নিব মাংসটাকে। এখন আমি দেখতেই পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি। এখন আমি প্যানটা বসিয়ে দিব চুলার মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমার কষানো হচ্ছে। আমি এটাকে ভালো করে কষাতে থাকবো। এখন আমি আলু দিব। আলু দিয়ে এই মশলার সাথে মিক্সড করে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে আলুটা আমার কষানোর মধ্যেই হালকা সিদ্ধ হয়ে যায়। এইভাবে আমাকে কষাতে হবে। তো আমি নাড়িয়ে এখন ভালো করে মিক্সড করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন ঢেকে দিয়েছি। আমি এখন ঝোলের পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ঝোলের পানি কতটুকু দিয়েছি। এখন আমি ঢেকে দিব। তো আমার ঝোলটা প্রায় টেনে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন একটি কড়াই বসিয়ে দিব চুলার মধ্যে। ওখানে আমি সরিষা তেল আবারও অ্যাড করব। এখন কড়াইটার মধ্যে আমি নাড়িয়ে নিব তেলটাকে, আর গরম হলে পেঁয়াজ কুচি ছেড়ে দিব। এটা আমি মাংসকে বাগার দেওয়ার জন্য করতেছি, কারণ এইভাবে মোষের গোশটা রান্না করলে খুবই মজা লাগে, অসম্ভব। এখন আমি 2-3টা শুকনা মরিচ দিয়ে দিব, যার ফ্লেভার মোষের মাংসের মধ্যে খুবই টেস্টি লাগে। তো এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মোষের মাংসের ওই ঝোলটুকু আমি এই তেলে ঢেলে দিব। এখন এটাকে আমি মোষের মাংসের মধ্যে আবার ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন আমার এটা ভাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি 2-1 মিনিট এটাকে জ্বালাবো, তাহলে আমার ঝোলগুলো একদম ভুনা ভুনা হয়ে আসবে। দেখেন আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মোষের গোশ রান্নাটার ঝোলটা কত পরিমাণ ঘনত্ব এসেছে। এইভাবে রান্না করলে অনেক মজা লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। তো আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করবেন।